আপনি চাইলেও ভেজালের এই বাংলাদেশে স্বাভাবিক মৃত্যু পাবেন না। ভেজাল এতটাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যে আপনাকে মরতে হলে 6 মাস আগে থেকে দৌড়াতে হবে হাসপাতালে হাসপাতালে, কারণ ভেজাল খেয়ে খেয়ে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর ধ্বংস ডেকে আনছেন। বাংলাদেশের ঘরে ঘরে প্রতিদিনের ভাতের সঙ্গে থাকে এক বাটি মুগ ডাল, কিন্তু আপনি যে ডাল ভেবে খাচ্ছেন সেটি হয়তো ডাল নয়। এমনই এক চাঞ্চল্যকর সত্য উন্মোচন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাজারে মুগ ডালের নামে বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানি করা এক ধরনের নিম্নমানের মথ বীজ। বাহ্যিকভাবে দেখতে প্রায় অভিন্ন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিষ, প্রতারণা এবং জনস্বাস্থ্যের ভয়াবহ হুমকি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক পরীক্ষায় 33টি নমুনার মধ্যে 18টিতে পাওয়া গেছে কৃত্রিম রঙের উপস্থিতি। সেই রঙের নাম টার্টাজিন, যা মূলত শিল্পজাত খাদ্য রং। এই টার্টাজিন সাধারণত মিষ্টান্ন বা পানীয়তে স্বল্প মাত্রায় ব্যবহার করা হলেও খাদ্যশস্যে মেশানো সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে টার্টাজিন শরীরে জমে ক্যান্সার, লিভার নষ্ট, কিডনি বিকল এবং স্নায়ু বিকলতা ঘটায়। বিএসটিআই ল্যাবের পরীক্ষায়ও একই সত্য প্রমাণিত হয়েছে। বাজারে বিক্রি হওয়া বহু তথাকথিত মুগ ডাল আসলে রং মেশানো বিষাক্ত মথ বীজ। এখানেই শেষ নয়। তথ্য বলছে দেশে যেখানে প্রকৃত মুগ ডালের আমদানি হয়েছে 10,961 টন, সেখানে মথ বীজ এসেছে তার দ্বিগুণেরও বেশি, 21,891 টন। অথচ বাজারে মথ বীজ নামে কোনো পণ্য নেই, কারণ এই বিপুল পরিমাণ মথ বীজই রং মিশিয়ে বিক্রি হচ্ছে মুগ ডাল হিসেবে। ক্রেতা বুঝতে পারছেন না, এমনকি অভিজ্ঞ ব্যবসায়ীরাও বিভ্রান্ত হচ্ছেন। দামও সন্দেহজনকভাবে কাছাকাছি। আসল মুগ ডাল কেজি প্রতি 150 থেকে 160 টাকা, আর নকল মথ বীজ 130 থেকে 140 টাকায়। অল্প পার্থক্যের এই খেলায় চলছে কোটি টাকার প্রতারণা, আর প্রতিটি চামচে ঢুকছে নীরব বিষ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সম্প্রতি রাজধানীর এক পাইকারি ব্যবসায়ীর গোডাউনে ধরা পড়ে এই ভয়ঙ্কর কারবার। সারি সারি বস্তায় ভরা মথ বীজ, যা বাইরে থেকে দেখে আলাদা করা অসম্ভব। তদন্তে ব্যবসায়ী নিজেই স্বীকার করেছেন তিনি ভারত থেকে মথ বীজ এনে তাতে হলুদ ও টার্টাজিন রং মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রি করতেন। এইভাবে তিনি প্রতি কেজিতে কয়েক গুণ লাভ করতেন, অথচ ক্রেতাদের অজান্তে বিষ খাইয়ে আসছিলেন বছরের পর বছর। ঘটনাটির পর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জরুরি চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে রং মেশানো মথ বীজ আমদানি বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে কোনো কোম্পানি বা ব্যবসায়ী যদি ডালের নামে এই ধরনের ক্ষতিকর পণ্য আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কেবল অভিযান নয়, দরকার সার্বিক নজরদারি, কারণ এই প্রতারণা কেবল বাজারে নয়, রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা ব্যবস্থায়ও ছিদ্র ধরিয়েছে। বাংলাদেশে প্রতিদিন গড়ে কোটি টাকার থালায় যে ডাল ওঠে তার বড় একটি অংশে যদি বিষ মিশে যায়, তাহলে সেটি কেবল একটি খাদ্য কেলেঙ্কারি নয়, এটি জাতীয় দুর্যোগের সূচনা। আজ যারা ডাল ভেবে খাচ্ছেন, হয়তো কয়েক বছর পর সেই খাবারই হয়ে উঠবে মৃত্যুর কারণ। প্রশ্ন এখন একটাই, আমরা কি সত্যি মুগ ডাল খাচ্ছি, নাকি ধীরে ধীরে নিজেদেরই বিষের ফাঁদে ঠেলে দিচ্ছি?